হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি ফিহার আম্মু হাজির হয়ে গেছি। আমার ব্লগটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই বন্ধু হয়ে থেকে যেও। আসলে কি, মেয়েদের সংসার থেকে কখনোই ছুটি হয় না। তার কারণ পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে সবারই কিন্তু কাজ থেকে ছুটি হয়, কিন্তু একটা মেয়ে একটা বউ পরিবারের যদি অসুস্থ হয় তাহলে কোনোদিনই অসুস্থতা অবস্থায় তাকে সব কিছুই করতে হয় সংসারের কাজ। এইটা কারোর মেয়ের না, কোনো মেয়ের জীবনের কথা না, আমার একদম চিরন্তর সত্য। আমার নিজের সাথেই ঘটেছে। আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরও শ্বশুরবাড়িতে যে একবার রান্না করে দিবে সেটাও কিন্তু কপালে জটেনি। সে রান্না করেই কিন্তু খেতে হয়েছে। এটাই কিন্তু মেয়েদের জীবন। আসলে মেয়েদের জীবনটা অন্যরকম তো অন্যরকমই। এইটা ছেলেরা কখনোই বুঝবে না। একটা মেয়ের কথা ইশারা ইঙ্গিত বোঝে। তারপরও এটাই সত্য কথা যে মেয়েদের কখনো ছুটি হয় না। ছুটি হয় কবে জানেন? এটা হচ্ছে যেদিন আল্লাহর ডাক আসে সেই দিন হয়। তার আগে মেয়েদের কখনোই সংসার থেকে ছুটি হয় না। তারপরও মেয়েদের এটাই ভালো, আল্লাহ এদের সংসারে কাজ করার জন্য, সংসার গোছানোর জন্য, ছেলে মেয়ে মানুষ করার জন্য ওদের আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর পুরুষদের কাজ, তারা বাইরে ইনকাম করবে, কর্ম করবে, বউ বাচ্চা মা বাপকে খাওয়াবে। আসলে আল্লাহ হলো চরম পরিকল্পনাকারী। আল্লাহ যাতে খুশি হয় সেটাই করে। আর এই যে 4-5 রকমের মশলা দিয়ে পানিটা, এটা খেলে শরীরের উপকার হয়, তাই বানিয়ে নিলাম। আর রাত্রে খিচুড়ি রান্না করছিলাম। আর এই যে ডিম ভেজে নিচ্ছি। ডিমটা সরিষার তেলে ভাজা, তো তাই অনেক আমি হলুদ দিইনি, কিন্তু তারপরও দেখছেন কি সুন্দর একটা হলুদের মতো কালার। আর এই যে সে মাছ রান্না দেখছিলেন, ওই মাছ রান্নাটা অল্প অল্প করে রান্না করি। দিয়ে ধরেন যেগুলো ভিডিও করা থাকে একটা ব্লগ বানাই। ইলিশ মাছ আমরা 3টাই মানুষ, 3টাই। আর এই যে দেখেন কাজ কাকে বলে, রাত্রেও গরু খাওয়াতে হচ্ছে। আসলে এইটা নিয়েও আমি যদি আল্লাহ আমাকে সুযোগ দিবে ব্লগ একটা বানাবো। রাত এখন 8টা বাজছে, এখনো গরুকে খাওয়াচ্ছি, পানি খাওয়াচ্ছি, দাড়ি সব মাখিয়ে দিলাম, খাচ্ছে, পেট পুরো একদম শেষ। যাক, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।